আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুভা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2027 ও 28 ব্যাচকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি 9.2 নিয়ে 9.2 নিয়ে 9.1টা আমরা আলোচনা করছি। যারা দেখো নাই তারা 9.1টা তোমরা ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে? এখন দেখো, আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 9.2। আর 9.2 এর জন্য মোস্ট যে ইম্পর্টেন্ট একটা ছক সেটা হচ্ছে মান। আমাদের কিছু মান লাগবে, যেমন সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান কত, ট্যান 45 ডিগ্রি মান কত, মানে এই যে মানগুলো, এই মানগুলো তোমাকে অবশ্যই লাগবে। এই মানগুলো যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু তুমি 9.2 থেকে অ্যান্সার করতে পারবে না। আর 9.2 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? 9.1 9.2 দুটো মিলেই কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা যদি 9.2টা করি তাহলে আমাদের ওই ছকটা অবশ্যই লাগবে। তাহলে ওই ছকটাকে আমরা শিখি। তো ওই ছকটা হচ্ছে কি, দেখো আমি তোমাদেরকে ওই ছকটার জাস্ট 3টা রুলস দেবো। কয়টা রুলস? 3টা। ওই 3টা তুমি পড়লেই বাকি 3টা পড়ার দরকার নেই। মানে তুমি যদি সাইন, কস, ট্যান, সাইন কস ট্যান এই 3টা যদি মনে রাখো, বাকি 3টা মনে না রাখলেও হবে। কেন? সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, কসের বিপরীত কি সেক, ট্যানের বিপরীত কি কট। দেখো তোমরা নিজেই বলতে পারতেছো, তোমরা নিজেরাই বলতে পারতেছো। তার মানে তুমি একটা থেকে আরেকটা এমনিতেই বের করতে পারবা। মনে করো যে সাইনের মান দেওয়া আছে কত, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে কোসেকের মান কত হবে? কোসেক 30 ডিগ্রি মান উল্টে দাও, 2 আসবে, ঠিক আছে না? তাহলে এভাবে তুমি বের করতে পারবা। দেখো আমরা কিভাবে এটা মনে রাখবো। দেখো আমি যদি একটা ছক তৈরি করি, যে এটা হচ্ছে একটা ছক, ঠিক আছে? এখানে দিই, হ্যাঁ, এটা হচ্ছে একটা ছক। আচ্ছা, একটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আর একটা হচ্ছে কি 0 ডিগ্রি। তাহলে এখানে আমি দিলাম সাইন, সাইন থিটা, এটা দিলাম কস থিটা, আরটা হচ্ছে ট্যান থিটা। তাহলে সাইন কস, আরটা হচ্ছে ট্যান। প্রথমেরটা হচ্ছে কি 0 ডিগ্রি। কত ডিগ্রি এটা? প্রথমেরটা হচ্ছে 0 ডিগ্রি। দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তারপরটা হচ্ছে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো, তুমি এই ঘরটা লাগবে না, দেখো দরকার নাই। আচ্ছা, 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কি? সাইন 0 ডিগ্রি মান 0। তুমি এটা মনে রাখবা, সাইন 0 ডিগ্রি মান 0। সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। সাইন 90 ডিগ্রি মান কত? 1। এখন দেখো, এখন হচ্ছে কস। কস 0 ডিগ্রি মান কত? কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। দেখো কসটাও কিন্তু মুখস্থ রাখার দরকার পড়ে না। কিভাবে? তুমি সাইনের মানগুলোকে উল্টো করে লেখো, কসের মান পেয়ে যাবে। দেখো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, আর কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। সাইন 60 ডিগ্রি মান √3/2, আর এখানে কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তারপরে দেখো 45 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান অবশ্যই একই থাকবে। সাইন কসের 45 ডিগ্রি মান একই, ট্যান কটের 45 ডিগ্রি মান একই, আর হচ্ছে কোসেক এবং সেক এই দুইটার 45 ডিগ্রি মান একই। তাহলে সাইন কসের 45 ডিগ্রি মান একই, তারপর হচ্ছে ট্যান কটের 45 ডিগ্রি মান একই, তারপর হচ্ছে কোসেক এবং সেকের 45 ডিগ্রি মান একই, ঠিক আছে? বুঝতে পারছো? এখন দেখো 45 ডিগ্রি মান একই থাকবে, তাহলে 1/√2। 60 ডিগ্রি মানটা হচ্ছে কত? হাফ। আর 90 ডিগ্রি মান 0। দেখো উল্টে করে লিখলেই হয়ে যাচ্ছে, উল্টে করে লিখলেই হয়ে যাচ্ছে। এখন দেখো ট্যান, ট্যান 0 ডিগ্রি মান কি? ট্যান 0 ডিগ্রি মান 0। আর 30 ডিগ্রি মান হচ্ছে কত? 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। 45 ডিগ্রি মান কত? 45 ডিগ্রি মান হচ্ছে 1। ট্যান 45 ডিগ্রি মান কত? 1। ট্যান 45 ডিগ্রি মান 1। 60 ডিগ্রি মানটা হচ্ছে √3। আর 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, ঠিক আছে? তার মানে তুমি এই জাস্ট এই 3টে যদি মনে রাখো, বাকিগুলো কিন্তু মনে না রাখলেও হবে। দেখো সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2। আর বললামই তো যে সাইন কোসের 45 ডিগ্রি মান একই, ট্যান কটের 45 ডিগ্রি মান একই, আর সেক কোসেকের 45 ডিগ্রি মান একই। এখন দেখো তুমি যদি যে স্যার সাইন থেকে আমরা কিভাবে কোসেক বের করব, তুমি দেখো সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে কোসেক 0 ডিগ্রি মান কি হবে? কোসেক 0 ডিগ্রি মান কি হবে? অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত?
কারণ 0 দ্বারা যদি কোনো কিছু ভাগ দাও তাহলে কি হয়, অসংজ্ঞায়িত। বোঝাচ্ছি তোমাকে, দেখো এই জিনিসটা বোঝো। মানে তুমি সাইন 0 ডিগ্রি পাইলা, সাইন এখানে হচ্ছে 0 ডিগ্রি মান 0, সাইন ইকুয়াল টু কি, কোসেকের বিপরীত। তাহলে তুমি কি লিখতে পারো যে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ সাইন, তার মানে 1 ভাগ সাইন থিটার মানটা কত, 0। আর 0 দ্বারা কোনো কিছু যদি তুমি ভাগ করো তাহলে সেটা কি হয়, অসংজ্ঞায়িত হয়। এটা হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে। মানে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়। এখন তুমি 30 ডিগ্রির ক্ষেত্রে আসো, কোসেক 30 ডিগ্রি মান কত হবে, এভাবে যদি তোমার দেখাচ্ছে বিপরীত না, তাহলে 2 কে উপরে দাও, 1 কে নিচে দাও, তাহলে নিচে 1 তো দরকার আছে, তার মানে হাফ কে তুমি এখানে হচ্ছে হাফ, যাকে তুমি উপরে 2 নিচে 1, নিচে 1 তো দরকার নেই, তার মানে आंसर হচ্ছে 2, তুমি 2 লিখতে পারো। বুঝতে পারছো কি? তার মানে তুমি 30 ডিগ্রি মান তাহলে উলট পালট করে দিলে হবে, 45 ডিগ্রি মানও ওই একই যে √2, ঠিক আছে, উলট পালট করে দিলেই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু ম্যাথে শিখবো, মানে ম্যাথ করব, কিভাবে ম্যাথ করা যায়। দেখো তো যে 8 নম্বর যে ম্যাথটা, সেটা হচ্ছে 8 নম্বর ম্যাথটা দেওয়া আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এখন তুমি দেখো 1 মাইনাস থাকলো, কট 60 ডিগ্রি মান কত, কট 60 ডিগ্রি মান কত। কেন তোমাকে বললাম যে মানগুলো না জানলে তুমি অ্যান্সার করতে পারবা না। দেখো মানগুলো না জানলে তুমি এখানে কি বসাবা, তাই না? এই জন্য তোমাকে মানগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো কট 60 ডিগ্রি মান কত, তুমি ট্যান 60 ডিগ্রি মান কত জানো, √3। ট্যানের বিপরীত কি, কট, তাহলে কট 60 ডিগ্রি মান কত হবে, 1 ভাগ √3। নিচে একটা 1 আছে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 ভাগ √3 তার উপর হচ্ছে স্কোয়ার, নিচেও লেখা যায় প্লাস 1 ভাগ √3 তার উপর হচ্ছে স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে 1 মাইনাস 1 ভাগ 3, এখানে হচ্ছে 1 প্লাস 1 ভাগ 3। তাহলে উপরে হচ্ছে, এটা লসাগু করো, এটা তোমরা পারো, এটা তোমরা অনেক আগে শিখছো লসাগু, এটা নিয়ে সমস্যা নেই। না পারো না, হে লসাগু পারো না এমন কে আছো বলো, এমন কে আছো যে লসাগু পারো না, বলো। যারা লসাগু পারো না তারা আমার সঙ্গে দেখা করবা, ঠিক আছে? বুঝতে পারছো? যারা লসাগু পারো না তারা আমার সঙ্গে দেখা করবা, তাদেরকে খাওয়া দাওয়া দেবো। এখন দেখো এই নিচে হচ্ছে 3, 3 থেকে একবার দিলে কত হয়, 2, 3 এখানে হচ্ছে 4, 3 3 কাটা, এখানে 2 2 গুণ 4, তার মানে অ্যান্সার হচ্ছে কত, 1 ভাগ 2। তার মানে তুমি এই যে মানগুলো জাস্ট বসিয়ে দিবা, তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। মানগুলো বসিয়ে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। এখন দেখো শোনো, 8 নাম্বারটা এইভাবে করলা, 9 নাম্বার, 9 নাম্বার ব্যাটটা 8 নাম্বার 10 নাম্বার, 8-এর মতো একই কিন্তু 10 নাম্বার, এই 10 নাম্বারটা তোমরা করবা, ঠিক আছে। আমি 9 নাম্বারটা করে দেই, 11 নাম্বারটা তোমরা নিজেরাই করবা, ঠিক আছে। এখন দেখো আমি 9 নাম্বারটা করে দিই, তোমরা 11 নাম্বারটা নিজেরাই করবা। তাহলে তোমাদের কাজ থাকলো, বাসার কাজ যেটা থাকলো সেটা হচ্ছে কি, 9 নাম্বারটা আমি করে দেবো, 8 নাম্বারটা করে দিয়েছি, 10 নাম্বারটা করবা, 10 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আর এখন 9 নাম্বার করে দেবো, 11 নাম্বারটা বাড়ির কাজ থাকবে, ঠিক আছে। এখন দেখো 9 নাম্বারটা কি, 45 ইন্টু হচ্ছে tan স্কোয়ার 60 ইন্টু হচ্ছে tan 30 ইন্টু হচ্ছে tan 60। আচ্ছা, 9 নাম্বারটা কি দেওয়া আছে, tan 45 ডিগ্রি, tan স্কোয়ার 60 ডিগ্রি, তারপর হচ্ছে tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। এটা আমরা কিভাবে করব, দেখো মানগুলো, tan 45 ডিগ্রি মান ধরে কত পাচ্ছি আমরা, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে তুমি 1 বসে দাও, ইনটু tan 60 ডিগ্রি মান কত, √3, তাহলে হচ্ছে tan 60 ডিগ্রি মান √3, √3 এর উপর স্কোয়ার, ইনটু হচ্ছে এখানে tan 30 ডিগ্রি মান কত, 1 ভাগ √3, তাহলে হচ্ছে 1 ভাগ √3 তার উপর হচ্ছে, ও আচ্ছা এটার উপর স্কোয়ার নাই, তাহলে হচ্ছে ইনটু এখানে হচ্ছে tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান হচ্ছে √3। এখন দেখো নিচে √3 উপরে √3 কাটা যায়, তাহলে √a স্কোয়ারে কাটা কি থাকে, অ্যান্সার 3, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো, ক্লিয়ার? এখন দেখো 11 নম্বর তোমরা করতে পারবা। আচ্ছা তারপর সমস্যা হচ্ছে কি 11 নম্বরটা, দেখো 11 নম্বরটা হচ্ছে cos 45 ডিগ্রি, তারপর হচ্ছে cot স্কোয়ার 60 ডিগ্রি, তারপর হচ্ছে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। এখন এটা যদি আমরা মান বের করি, কি বের করি, এগুলো হচ্ছে সব মান নির্ণয়,
কি নির্ণয়? মান নির্ণয়। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু মান নির্ণয় করতেছি আমরা। তাহলে মান নির্ণয় কিভাবে করবা? যে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে এখানে দাও 1/√2 ইনটু হচ্ছে cot 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে cot 60 ডিগ্রি মান কত? 1/√3, কারণ বিপরীত 1/√3, তার উপর হচ্ছে স্কয়ার ইনটু cosec 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রি মান কার? sin 30 ডিগ্রি মান উল্টা, তার মানে হচ্ছে কত? 2, তার উপর হচ্ছে স্কয়ার। আমরা 1/√2 লিখলাম ইনটু এখানে রুট স্কয়ার কাটা, তাহলে কি থাকে? 1/3 ইনটু হচ্ছে এখানে 2 দুগুণ কত হয়? 4। তাহলে আমরা লিখতে পারি নিচে হচ্ছে 3√2 আর উপরে হচ্ছে কত? 4। এখন দেখো এখানে একটু কাজ করা যায়। 4কে আমরা কি লিখতে পারি? 2 গুণন 2 আর নিচে হচ্ছে 3√2। তারপর হচ্ছে আমরা একটা 2 থাকলো আর একটা 2 কিন্তু √2 গুণন হচ্ছে √2 লিখতে পারি। কেন? এই যে √2 গুণন √2 কি হয়? √2 এর উপর স্কয়ার, রুট স্কয়ার কাটা, তার মানে 2 লেখা যায়। ঠিক আছে না? নিচে হচ্ছে 3√2। কেন স্যার আপনি উপরে 2 কে √2 গুণ করে দিলেন কেন? এই যে কাটা যাওয়ার জন্য। বুঝতে পারছো? তাহলে অ্যানসারটা কি আসে? 2√2 ডিভাইডেড বাই হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তার মানে এভাবে তোমরা যে কোনো রাশির মান কিন্তু বের করতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা শিখবো প্রমাণ। দেখো এখন আমরা প্রমাণটা শিখবো, যে কিভাবে আমরা প্রমাণটা করা যায়, প্রমাণটা শিখবো। দেখো এখন আমরা শিখবো প্রমাণ। তাহলে হচ্ছে 12 নম্বরটা, দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে cos 60 ডিগ্রি। এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে দেখি সমান হয় কিনা। দেখো সমাধান, হ্যাঁ এটা হচ্ছে সমাধান। লেফট সাইড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস হচ্ছে sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এখন দেখো তো cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে হচ্ছে √3 ভাগ হচ্ছে 2, তার উপর স্কয়ার, মাইনাস sin 30 ডিগ্রি মান কত? হাফ, তার উপর হচ্ছে স্কয়ার। তাহলে হচ্ছে এখানে রুট স্কয়ারে কাটা যায়, 3/4 মাইনাস এখানে হচ্ছে 1/4। এখন লসাগু করো 4, এখানে হচ্ছে 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 2/4, যেটাকে ভাগ করলে কি হয়? 1/2, মানে হাফ আসে। তাহলে রাইট সাইড নাও। এখন রাইট সাইড হচ্ছে কত? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানটা কত? cos 60 ডিগ্রি মানটা হচ্ছে 1/2। তাহলে cos 60 ডিগ্রি মান তুমি সরাসরি লেখো যে 1/2। দেখো লেফট সাইডের মান রাইট সাইডের মান সমান আসছে। তাহলে হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। কি হয়েছে? দেখাইতে বলছে। তাহলে হচ্ছে কি দেখানো মানে কি? শুট। ঠিক আছে, বুঝতে পাইছো? এখন দেখো তুমি 13 নম্বরটা, 14 নম্বরটা, 15 নম্বরটা কিন্তু পাবা। ঠিক আছে, আমি তারপরে করে দিচ্ছি তোমাদেরকে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 13 নম্বরটা। 13 নম্বরটা হচ্ছে sin 60 ডিগ্রি ইন্টু হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু হচ্ছে sin 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে cos 90 ডিগ্রি। দেখাও যে বলছে, দেখাও যে, তাই না? এখন দেখো আমরা কি করব? লেফট সাইডের মানটা বের করি, তারপর রাইট সাইডের মানটা বের করি। যদি সমান হয় তাহলে হচ্ছে কি এটা প্রমাণিত। এখন দেখো তাহলে হচ্ছে লেফট সাইডটা হচ্ছে কি sin 60 ডিগ্রি ইন্টু হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু হচ্ছে sin 30 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি এখানে sin 30 ডিগ্রি মানটা কত? সরি, sin 60 ডিগ্রি মানটা হচ্ছে কত? √3/2 বসে দাও। তাহলে হচ্ছে √3 ভাগ হচ্ছে 2 ইন্টু cos 30 ডিগ্রি মানটা কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস cos 60 ডিগ্রি মানটা কত? হাফ ইন্টু হচ্ছে sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা দেখো মানগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে।
মান না জানলে কোনো উপায় নেই, ঠিক আছে? মানগুলো অবশ্যই জানতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে √3 গুণ করলে কি হয়, শুধু একটা 3 হয়, শুধু একটা কি হয়, 3 হয়, আর 2 2 4 প্লাস এখানে যদি আমরা লিখি তাহলে উপরে হচ্ছে 1, নিচে 2 2 কত হয়, 4 হয়। এখন যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 4, এখানে হচ্ছে 3 প্লাস 1, তার মানে 4/4 ইকুয়াল টু কি লেখা যায়, 1। রাইট সাইডে আসো, তাহলে রাইট সাইড ইকুয়াল টু হচ্ছে কত, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে কত, 1। তাহলে লেফট সাইড রাইট সাইড কি প্রমাণিত, ঠিক আছে? এভাবে তোমরা যে কোনো প্রমাণ কিন্তু করতে পারবা। দেখো 13 নম্বরটা করে 14 নম্বরটা তোমাদের বাসার কাজ থাকলো, হ্যাঁ? 14 নম্বরটা তোমরা করবা, হ্যাঁ? এখন হচ্ছে 15 16, 15 16 মধ্যে একটা করে দেবো তোমরা। আচ্ছা দেখো, এখন হচ্ছে 15 16 17, 15 16 17 এই তিনটের মধ্যে আমি যে কোনো একটা করে দেবো, তোমরা বাকি দুটো করবা, ঠিক আছে? আমি যে কোনো একটা করে দেবো। আর তার আগে আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে মনে করো তোমার এই জায়গায় থাকলো যে cos 2a, তার মানে এর মানটার সাথে 2 কিন্তু গুণ হবে, আগে এর মানটার সাথে 2 গুণ হবে, তারপরে তোমাকে মান বসাইতে হবে, তারপরে কি করতে হবে, মান বসাইতে হবে। কিন্তু যদি তোমার আগে থাকে, মনে করো যে 2 cos a, তাহলে তুমি cos এর মানটা আগে বসাবা, তারপরে 2 দ্বারা গুণ করবা। বুঝতে পারছো? যদি কোণের সঙ্গে গুণ থাকে তাহলে গুণ করে দিয়ে মান বসাতে হবে, আর যদি আগে গুণ থাকে তাহলে আগে মান বসে তারপরে 2 দ্বারা গুণ করতে হবে। বুঝতে পারছো? তো দেখো একটা করি আমরা 17 নম্বরটা করব। 17 নম্বরটা হচ্ছে tan twice a ইকুয়াল টু হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। এখন দেখো এই জায়গায় এর মানটা দেওয়া আছে, যদি a ইকুয়াল টু কত হয়, 30 ডিগ্রি হয়, বলছে যে a ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয় তাহলে এই যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা কি প্রমাণিত বা এটা দেখাও যে এটা সমান, ঠিক আছে? এখন কিভাবে আমরা করব, আমরা প্রথমে লেফট সাইডে করি সমাধান। প্রথমে হচ্ছে লেফট সাইড। আচ্ছা লেফট সাইডটি কি দেওয়া আছে, tan twice a। আচ্ছা tan 2 ইনটু এর মানটা কত, 30। এই যে আমি বলছিলাম যে কোণের সঙ্গে যদি গুণ থাকে তাহলে আগে গুণ করে দিবা, তাহলে আগে গুণ করে দিলে কত হয়, tan 30 গুণ কত হচ্ছে 60, তাহলে হচ্ছে tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মানটা হচ্ছে শুধু √3। এখন তুমি রাইট সাইডে আসো, কোথায় আসো, রাইট সাইডে। রাইট সাইডটি কি দেওয়া আছে, 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখন দেখো তো মানগুলো যদি বসে দাও তাহলে হচ্ছে 2 tan এর মানটা কত, 30 ডিগ্রি, 1 মাইনাস tan এর মানটা হচ্ছে কত, tan স্কয়ার 30 ডিগ্রি। এখন যদি তুমি মানগুলো বসে দাও, যে আমি মানগুলো বসে দিচ্ছি, এখানে হচ্ছে 2 ইন্টু tan 30 ডিগ্রি মানটা কত, 1/√3, তারপর হচ্ছে এখানে 1 মাইনাস tan 30 ডিগ্রি মানটা কত, 1/√3, তার উপর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো উপরে কি থাকে, 2/√3, কেন, এটা উপরের সংখ্যা গুণ অবস্থায় আছে, আর নিচে হচ্ছে কত, 1 মাইনাস 1/3। এখন লসাগু করো 2/√3, নিচে লসাগু করলে কত হয় 3, এখানে হচ্ছে 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 2/√3 আমি একবার লিখলাম, হ্যাঁ, উপরে যায় নিচে 2 থাকে, 2 2 কাটা, তাহলে এখানে হচ্ছে কত, 3 ভাগ হচ্ছে √3। আচ্ছা এদিকে লিখলাম, হ্যাঁ, 3 কে আমরা কি লিখি, √3 ইন্টু হচ্ছে √3 ভাগ হচ্ছে √3, কাটা গেলে শুধু √3 থাকে। বুঝতে পারছো? মিলছে? লেফট সাইড রাইট সাইড মিলছে কি? দেখো এই জায়গাগুলো কি সমস্যা আছে তোমাদের, এগুলো ক্যালকুলেশন তোমরা অনেক আগে শিখছো, এগুলো ক্যালকুলেশন, এগুলো আর আমি না বলি, হ্যাঁ, রিপিট করার দরকার নেই। তাহলে তা দেখো তুমি জাস্ট লেফট সাইডের মানগুলো বসিয়ে দিয়া, তারপর রাইট সাইডের মানগুলো বসিয়ে দিয়ে এই যে ক্যালকুলেশনটা করবা, তুমি অ্যান্সার পেয়ে যাবে। তা দেখো তুমি 16 নম্বর এবং 15 নম্বরটা বাসায় ট্রাই করবা, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি করে দেবো, হ্যাঁ, ঠিক আছে?